অনেক সময় আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় আর কিছুই সম্ভব না। জীবন যেন একটা কঠিন পথের মতো, যেখানে আমাদের মনে হয় আমরা আর এগিয়ে যেতে পারবো না। সেই সময় মানসিক বাধাগুলি আমাদের চেপে ধরে, চিন্তা আর কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি এবং একটা হতাশা আমাদের ঘিরে নেয়। কিন্তু আপনি জানেন কি, এই বাধাগুলো আসলে কাটানো সম্ভব এবং এর জন্য একটি শক্তিশালী টুল আছে, যেটার নাম হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে হলো আপনি আপনার মনের চোখে কল্পনা করবেন আপনার লক্ষ্য বা স্বপ্নকে, যেন আপনি সেটা ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন। যখন আপনি এমনভাবে কল্পনা করবেন, তখন আপনার মস্তিষ্ক সেই লক্ষ্যকে বাস্তব বলে মনে করতে শুরু করবে। মানে, আপনি যেটা কল্পনা করবেন সেটা আপনি একসময় অর্জন করবেন। ধরা যাক, আপনি একটি নতুন চাকরি পেতে চান। প্রথমেই সেই চাকরিটা কল্পনা করুন। কল্পনা করুন আপনি সেই চাকরিটা পেয়ে গেছেন এবং চাকরিতে সফলভাবে কাজ করছেন। অফিসে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাচ্ছেন আর আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। আপনার মস্তিষ্ক তখন মনে করবে এটা সম্ভব, আমি এটা পারবো। আর এরপর আপনি বাস্তবে সেই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবেন। এমনকি আমাদের মধ্যে অনেক সময় নেতিবাচক চিন্তা আসে, এটা আমি পারবো না, এটা কখনো হবে না, অন্যরা কেন পারলো, আমি কেন পারবো না, ইত্যাদি। এসব চিন্তা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু ভিজুয়ালাইজেশন আমাদের সেই নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে সাহায্য করে। ধরুন, আপনি যদি পাবলিক স্পিকিং শিখতে চান, কল্পনা করুন আপনি মঞ্চে দাঁড়িয়ে শত শত দর্শকের সামনে নিজের বক্তব্য সুন্দরভাবে দিচ্ছেন। আপনার কণ্ঠস্বর পরিষ্কার এবং আপনার শরীরের ভাষা বলছে আমি আত্মবিশ্বাসী। আপনি যখন এমনভাবে কল্পনা করবেন, তখন আপনার মস্তিষ্ক ইতিবাচক চিন্তা তৈরি করবে এবং সেই আত্মবিশ্বাস বাস্তবে ফুটে উঠবে। ভিজুয়ালাইজেশন শুধু চিন্তা করার ব্যাপার নয়, এর সাথে অনুভূতি যুক্ত করা জরুরি। যখন আপনি কল্পনা করবেন আপনি আপনার স্বপ্ন বা লক্ষ্য অর্জন করছেন, তখন সেই অনুভূতি অনুভব করুন যেন আপনি সত্যিই সেটি অর্জন করছেন। যখন আপনি সেই অনুভূতি মনের মধ্যে অনুভব করবেন, তখন আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে এবং আপনি শক্তিশালী হয়ে উঠবেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ভিজুয়ালাইজেশন একদিনে হয়ে যায় না, এটা একটি প্রক্রিয়া। আপনার বড় লক্ষ্য অর্জন করতে ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। ধরুন, আপনি যদি একটি বই লিখতে চান, তাহলে প্রতিদিন কিছু পৃষ্ঠা লিখুন। একদিন দেখবেন পুরো বইটি লেখা হয়ে গেছে। সময় নিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। এছাড়া ভিজুয়ালাইজেশন তখনই সবচেয়ে কার্যকর যখন আপনার মন শান্ত থাকে। যদি আপনার মন অনেক কিছু ভাবছে বা কিছু সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে কিছু সময় নিন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন বা ধ্যান করুন। মন পরিষ্কার হলে ভিজুয়ালাইজেশন আরও শক্তিশালী হবে। এটা অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন কিছু সময় বের করে আপনার লক্ষ্য নিয়ে কল্পনা করুন এবং সেই অনুভূতিটা অনুভব করুন। এটি আপনার আত্মবিশ্বাস আরও শক্তিশালী করবে এবং আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এটা মনে রাখবেন, ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী টুল, কিন্তু একে কার্যকর করতে আপনাকে বাস্তবে পদক্ষেপ নিতে হবে। আপনি কল্পনা করতে পারেন, তবে সঠিক কাজ এবং কার্যকর পদক্ষেপ নিতেই হবে। নিয়মিত অভ্যাসের মাধ্যমে আপনি দেখবেন যে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে এবং আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। এখন থেকে ভিজুয়ালাইজেশন শুরু করুন। আপনার স্বপ্নগুলো কল্পনা করুন, অনুভব করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন একদিন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়।